পাশে তুমি দাঁড়িয়ে যাও, তুমি যদি না দাঁড়াও, প্রতিবাদ না করো, তুমি কিসের মুসলমান? তুমি নামদারি মুসলমান, তোমার সনদ নাই, সার্টিফিকেট নাই, এই মুসলমানিয়ত তো তোমাকে হেদায়েত দিবে না। কথা বলা ঠিক না বুঝি? আরো জোরে ঠিক কিনা? আমার ভাইরা, এই সুন্নি ইমাম সে আন্দোলন করার জন্য রাস্তায় বেরিয়েছিল। সে আন্দোলনের জন্য তিনি ঢাকার ওই শাপলা চত্বর থেকে, বাইতুল মুকাররম থেকে, আপনার গোলাপবাগ থেকে শুরু করে রাস্তায় রাস্তায় মিছিল করেছিল। মানুষ নিয়ে তিনি জীবনের ফরমানা করে বের হয়ে গেছিল। এটাই ছিল মনে হয় তার অপরাধ। ঠিক কিনা বলে? এটা কি তার অপরাধ? মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, এই মুসলমান রাষ্ট্রে বসবাস করে আর আমাদের লাভ কি? কথা বলেন না কেন? আমাদের লাভ আছে? আমার ভাইরা, আমার বাবারা খেয়াল করুন, আপনাদের কাছে আমি কষ্ট চলে দিচ্ছি। তাইলে বুঝে গেল এই দেশের মধ্যে স্বাধীনতা এখনো আসেনি। স্বাধীনতা আছে? আমরা এই ফ্যাসিস্টের কাছে ছিলাম, আমরা বলেছিলাম তৎকালীন সরকার আমাদেরকে নির্যাতন করেছে, আমরাও তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি, বলেছি। কিন্তু আজকে যেটা হয়েছে, এটা কি নির্যাতন নয়? সবাই বলে নির্যাতন নয়? পুলিশ মামলা নিচ্ছে না, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এটা আপনারা দেখেছেন, এটার কোনো সন্ধান পাওয়া যায়। 2 মাস আগের ঘটনা তারা বলছে, এগুলি মিথ্যা বানোয়াট মিডিয়া প্রমাণ হয়ে গেছে। আজকে মিডিয়ায় প্রমাণ হয়ে গেছে বানোয়াট ভিত্তিহীন ঘটনা নিয়ে এই 26 মার্চের ফিলিস্তিনের এই ঘটনার জের ধরে মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জের ধরে তাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। ঠিক বলে? আরো জোরে